Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। এশিয়া কাপ আর্চারির মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ালেন আব্দুর রহমান আলিফ। রিকার্ভ পুরুষ এককে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেটে হারিয়ে সেরা সাফল্য অর্জন করেন এই আর্চার। যথাযথ সহযোগিতা পেলে নিজের সেরাটা দেওয়ার কথা জানান আলিফ। এদিকে দীর্ঘদিন পর পাওয়া এমন সাফল্য আর্চারদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মত ফেডারেশন কর্তাদের। আর্চারিতে দীর্ঘদিনের খরা কাটিয়ে আবারও সেরা সাফল্য পেল বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির রিকার্ভ পুরুষ এককে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে স্বর্ণপদক জেতেন আর্চার আব্দুর রহমান আলিফ। জাপানের প্রতিদ্বন্দ্বী মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে জাতীয় সঙ্গীতের সুরে পুরো দেশকে খুশির জোয়ারে ভাসান আলিফ। প্রথম 2 সেটে বাংলাদেশি আর্চার এগিয়ে থাকলেও পরের 2 সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান মিয়াতা। পঞ্চম সেটের লড়াইয়ে জাপানি এই প্রতিদ্বন্দ্বীকে ২৬-২৯ পয়েন্টে হারিয়ে দেশকে বড় সাফল্য এনে দেন আব্দুর রহমান আলিফ। ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে, আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল। আমার দেশের সবার জন্য আর কি এটা দিছি। ওই ধারাবাহিকতায় আমাদের কোচরা, আমাদের যে স্যাররা, আমাদের যে প্লেয়ার আছে সবাই আমাদের ওইভাবে সহযোগিতা করতেছে, আর আমরা ওইভাবে প্র্যাকটিস করে যাচ্ছি ২৮ অলিম্পিক নিয়ে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেশ কয়েকবার অংশ নিলেও একক ইভেন্টে কখনো স্বর্ণপদক জেতা হয়নি এই আর্চারের। এবার সেই স্বপ্নভঙ্গের বেদনায় না পুড়ে নিজের অর্জনে আরোহণ করলেন পোডিয়ামের শীর্ষস্থানে। এই ধারা অব্যাহত রেখে যথাযথ সহযোগিতায় দেশকে আরও সাফল্য দিতে চান তিনি। আমি চাই বা আমার টিমমেটরা চাই আর কি বেশি বেশি গেম খেলা, কারণ বেশি বেশি গেম খেলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা আপ হবে আর আমরা টিম সহ অলিম্পিকে কোয়ালিফাই করতে পারবো। তো আমার চাওয়া আর কি, আমার ফেডারেশন বা ইয়ার কাছে আমার এটাই চাওয়া যে আমরা যেন সবগুলো গেমে পার্টিসিপেট করতে পারি, তাহলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এগোবে আর আমরা অলিম্পিক কোয়ালিফাই করতে পারবো। আর্চারির এই সাফল্যে উচ্ছ্বসিত ফেডারেশনের কর্তারা। সামনের দিনগুলোতে এমন অর্জন আর্চারদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মত তাদের। আমাদের একটা বড় একটা মাইলফলক দরকার ছিল, বিকজ উই আর প্রোগ্রেসিং এন্ড ইট ইজ দ্য রেজাল্ট অফ আওয়ার প্রোগ্রেস। তার কষ্টের একটা আউটপুট হচ্ছে আমাদের আজকে এই গোল্ড মেডেল। এশিয়া কাপে এই ধরনের পদক আমরা ৬ বছর পরে পেয়েছি, যদিও আমরা এর মধ্যে আমরা অলিম্পিকে কোয়ালিফাই করেছি। হ্যাঁ, আমরা সিলভার মেডেল পেয়েছি অনেকগুলা, কিন্তু স্বর্ণ পদক ১৮ সালের পরে এই প্রথম আমরা পেয়েছি। একটা সময় ছিল যখন রোমান্সানার হাত ধরে আর্চারিতে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। তবে সে অধ্যায় আজ অতীত। নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে সেরাটা দেওয়ার কথা জানান আব্দুর রহমান আলিফ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। আনলাকি 13-এ বাজিমাত করলেন টাইগার স্পিনার নাইম হাসান। বিদেশের মাটিতে প্রথমবার বল করতে নেমে ফাইফারের দেখা পেলেন তিনি। তার ৫ উইকেট শিকারে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ রানের লিড পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে ১৩ ম্যাচের ক্যারিয়ারে চতুর্থ ফাইফার চট্টগ্রামের এই স্পিনারের। একটা খেলেছি, ওইটাতে বোলিং করার সুযোগ পাইনি, মাথায় বল লেগেছিল। ইনশাল্লাহ সামনে খেলবো। আমার যখনই সুযোগ আসবে তখনই কাজে লাগাইতে হবে। হয়তো আমি অন্যদের মতন বেশি সুযোগ পাবো না। ৭ বছরের ক্যারিয়ারে ১২ টেস্ট খেলে ৩ বার ৫ উইকেট শিকার। মোট ৩৯ উইকেটের সবকটি দেশের মাটিতে। বিদেশের মাটিতে উইকেট তো দূর, বল করারই সুযোগ পাননি নাইম হাসান। তাই তো যমুনা টিভিতে এভাবেই নিজের আক্ষেপের কথা শুনিয়েছিলেন ডানহাতি এই স্পিনার। সাকিব, তাইজুল, মিরাজদের ভিড়ে বরাবরই ব্রাত্য নাইম। যখনই সুযোগ পেয়েছেন কাজে লাগিয়েছেন দুহাত ভরে। প্রথমবার বিদেশের মাটিতে বল করার সুযোগ পেয়েই আরও একটি ফাইফার। ১০ রানের লিড এনে পাল্টে দিলেন ম্যাচের দৃশ্যপট। আনলাকি 13-এই ভাগ্য খুলল নাইম হাসানের। গলে প্রথম পছন্দ মেহেদী মিরাজের অসুস্থতা বিদেশের মাটিতে প্রথমবারের মতো বল করার সুযোগ এনে দিল চট্টগ্রামের এই স্পিনারকে। লঙ্কানদের গুরুত্বপূর্ণ ৫ উইকেট শিকার করে আস্থার প্রতিদানের সঙ্গে আক্ষেপটাও রঙিন করলেন নাইম। গলের ব্যাটিং স্বর্গের তৃতীয় দিনে দীনেশ চান্দিমালকে ফিরিয়ে বিদেশের মাটিতে নিজের অভিষেক উইকেটের স্বাদ মিটিয়েছিলেন নাইম হাসান। চতুর্থ দিনের মধ্য দুপুরে আসিত ফার্নান্দোকে আউট করে পেলেন ক্যারিয়ারের চতুর্থ ফাইফার। দিনের শুরুটা করেছিলেন ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে। এরপর মিলান কামিন্দো জুটিতে লিডের স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। তখনও টাইগারদের ত্রাণকর্তা সেই নাইম। পারফেক্ট ডেলিভারিতে ৮৭ রান করা কামিন্দো মেন্ডিসকে দিয়েছেন সেঞ্চুরি মিসের আক্ষেপ। এরপর রত্নানায়েকে ও আসিথাকে ফিরিয়ে
ইতি টানেন লঙ্কানদের প্রথম ইনিংসের 10 রানের লিডের সঙ্গে টাইগার শিবিরে আত্মবিশ্বাসটাও যেন ফেরালেন নাইম। চট্টগ্রামে নিজের অভিষেক ম্যাচে উইন্ডিজের বিপক্ষে পেয়েছিলেন 5 উইকেট। এবার বিদেশের মাটিতে অভিষেক ম্যাচও রাঙালেন ফাইফারে, যা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ফাইফার এই অফ স্পিনারের। গলে দারুণ এই স্পেলে নিঃসন্দেহে অস্বস্তিও বাড়ালেন নির্বাচক প্যানেলে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। প্রথম সেশনে বাংলাদেশকে অল আউট করে যত রানই হোক তাড়া করতে চায় শ্রীলঙ্কা, বলছেন কামিন্দু মেন্ডেস। অন্যদিকে সেই দিনের শুরুটা টিকে গেলে গল টেস্ট জয় সম্ভব বলে মনে করেন নাইম হাসান। 7 বছরে মাত্র 12 টেস্ট খেলা নিয়ে নিজেকে আনলাকি মানছেন না গলে 5 উইকেট নিয়ে স্পিনার। 7 বছরে খেলেছেন মাত্র 12 টেস্ট। 13তম টেস্টে এসে বিদেশের মাটিতে পেয়েছেন প্রথমবার বোলিংয়ের সুযোগ। গলের ব্যাটিং স্বর্গে স্পিন জাদুতে লঙ্কানদের ব্যাকফুটে ঠেলে নিয়েছেন ফাইফার। এত লম্বা ক্যারিয়ারে সুযোগটা মিলেছে কালে ভদ্রে। নিজেকে কিছুটা আনলাকি ভাবেন কি নাইম হাসান? যা আল্লাহ রিজিকে রাখছে তাই হবে, আলহামদুলিল্লাহ। আপনার দেখেন, সবার তো কেরিয়ার একরকম হয় না, আপনার স্পোর্টসম্যানদের এক একজনের এক এক রকম হয়। আমারটা যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি, তাই আমরা চেষ্টা করছি হলো আপনার লং টাইম একটা জায়গায় ভালো জায়গায় বোলিং করার। তো যখনই রানটা আসবে না তখন ক্রিকেট তো রানের খেলা, তো প্রেসারে পড়ে তখন ব্যাটসম্যান অন্য কিছু করতে গেলে তখন ভুল করবে, ওই প্ল্যানে বোলিং করছে। গল টেস্টের চতুর্থ দিন শেষে লঙ্কানদের চেয়ে কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ। আগের ইনিংসে 2 তারকা শান্ত মুশফিকের সাবলীল ব্যাটিং প্রতিপক্ষকে রাখছে অস্বস্তিতে। এই অবস্থা থেকে পঞ্চম দিনে বাংলাদেশ কি খেলবে জয়ের জন্য? অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে, আমরা যদি খুব ভালো একটা টোটাল করি। তো এরপর যে ছাড়ে ইনশাল্লাহ 5 ডে উইকেট অনেক কিছু হয়। দেখেন আসলে 5 ডেতে অনেক কিছু হয় উইকেটে। যদি আমরা ভালো টোটাল দিতে পারি তখন ওদের আন্ডার প্রেসারে থাকবে। যখন আপনার নর্মাল ক্রিকেট খেলা এক জিনিস আর প্রেসারে থাকে খেলা অন্য জিনিস, তখন ওদের ম্যাচ হারানোর ভয় থাকবে। তো অনেক কিছু করা সম্ভব যদি আমরা ইনশাল্লাহ ভালো টোটাল দিই। ড্রয়ের চিন্তা ছেড়ে লঙ্কানদের ভাবনায়ও আছে জয়। আগের ইনিংসের রান রেট স্মরণ করিয়ে দিয়ে বললেন, বাংলাদেশকে অল আউট করতে পারলে যে টার্গেটই হোক সেটা পার করবে লঙ্কানরা। প্রথম ইনিংসে আমরা ভালো রান রেটে ব্যাট করেছি। বাংলাদেশকে প্রথম সেশনে অল আউট করতে পারলে বাকি 2 সেশনে টার্গেট যতই হোক আমরা এটা চেজ করব। এবার অপেক্ষা পঞ্চম দিনের। নাটকীয় কিছুই কি হতে যাচ্ছে এই গল টেস্টে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা। এবারে ফুটবলের খবর। হাভিয়ার ক্যাব্রেরাকে না রাখার ব্যাপারে একমত বাফুফের নির্বাচিত সদস্যের বড় একটা অংশের। যমুনা টেলিভিশন জানতে পেরেছে 27 জুন ক্যাব্রেরা দেশে ফেরার পর ন্যাশনাল টিমস কমিটি একসঙ্গে বসে হেড কোচের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আগামী বছর এপ্রিল পর্যন্ত ক্যাব্রেরার সঙ্গে চুক্তি থাকায় তাকে জাতীয় দল থেকে সরিয়ে একাডেমি কিংবা বয়সভিত্তিক দলের কোচ করা হতে পারে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরার উপর ক্ষিপ্ত বাফুফের নির্বাচিত 21 সদস্যের প্রায় সবাই। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে জেতা ম্যাচ হেরেছে ক্যাব্রেরার স্বেচ্ছাচারী সিদ্ধান্তে। আলামিন গত প্রিমিয়ার লিগে হি ওয়াজ ওয়ান অফ দ্য টপ স্কোরার, ঠিক আছে না? তো তাকে খেলা শেষ হওয়ার 10 কি 15 মিনিট আগে নামানোর আমি কোনো যুক্তি দেখি না। এবং ও নামার পরে আপনি দেখবেন চাপটা কেমন ছিল সিঙ্গাপুরের উপরে। 4টা না 5টা কর্নার হলো আপনার 10 মিনিটে। তো এই চাপটা তো আমরা শুরু থেকে রাখতে পারতাম। আবার রাকিব যে গোলটা করলো, একটা স্ট্রাইকার, সে গোল করলো, তারপর পরেই তাকে ডিফেন্সে নামিয়ে আনে। এখন কোচ হয়তো মনে করতে পারেন যে গোল করেছে, এখন আমার প্রোটেকশনটা দিতে হবে। প্রত্যেকটা মানুষেরই তো একটা স্ট্র্যাটেজি থাকে, কৌশল থাকে। আমি সাধারণ দর্শক হিসেবে এরকম কিছু কিছু জিনিস আমার কাছে বোধগম্য হয়নি। যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে 27 জুনের মধ্যে দেশে আসছেন হাভিয়ার ক্যাব্রেরা। জুনে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল শেষে ন্যাশনাল টিমস কমিটি বসবে এই স্প্যানিয়ার্ডের সঙ্গে। ব্যাখ্যা চাইবে তার কাছে, ব্যাখ্যা মনোপুত না হলেই আসবে সিদ্ধান্ত। প্রেসিডেন্ট তো এখন ফিফার একটা মিটিংয়ে রয়েছেন, উনি এলে আমরা এটা বসবো। টেকনিক্যাল কমিটিকে বলা হয়েছে একটা মূল্যায়ন দিতে। তো এটা নিয়ে আমরা তারপরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কোচ হিসেবে আমাদের সাথে হয়তো ওনার চিন্তা ভাবনাটা আমাদের চিন্তা ভাবনার সাথে মিলছে না,
তাহলে হয়তো ফেডারেশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিবে। কাবরেরাকে এখন বরখাস্ত করলে দিতে হবে আগামী বছর এপ্রিল পর্যন্ত বেতন, তাই তাকে বরখাস্ত না করে একাডেমি কিংবা বয়সভিত্তিক দলের কোচ করার কথা ভাবছে বাফুফে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। জাতীয় দলের শ্রীলঙ্কা সিরিজের জন্য GSL এ খেলতে পারছেন না রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান। গত আসরে রংপুর রাইডার্সকে শিরোপা জিতিয়েছিলেন নুরুল হাসান সোহান। এই আসরেও রংপুরের অধিনায়কত্বের দায়িত্ব তার হাতেই থাকছে। সোহান বাদে সৌম্য সরকার, নাইম শেখ, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির রাব্বি, রাকিবুল হাসান, আবু হায়দার রনিরা দেশি ক্রিকেটার হিসেবে GSL এ খেলবেন। আলোচনায় থাকলেও দলে নেই সাকিব আল হাসান। বিদেশিদের তালিকায় ইফতেখার আহমেদ, কাল মায়ার্স, তাবরাইজ শামসি, আকিফ জাভেদ, হারমিত সিং, খাজা নাফে। 10 জুলাই থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। রংপুরের প্রথম ম্যাচ 13 জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া এ দলের হেড কোচ নিযুক্ত করা হয়েছে টিম পেইনকে। চলতি মৌসুমের জন্য দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক টেস্ট অধিনায়ক। চলতি বছর আরও 3টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া এ দল। সেই 3 সিরিজে হেড কোচের দায়িত্ব পালন করবেন টিম পেইন, যে দায়িত্বের শুরু হবে 4 জুলাই থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে। ডারউইনে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে সেই সিরিজে 3টি 50 ওভারের ম্যাচ ও 2টি 4 দিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া এ দল। পেইনের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারতে, যেখানে সেপ্টেম্বর ও অক্টোবরে সাদা ও লাল বলের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পেইনের দল। সবশেষ ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটি 4 দিনের ম্যাচেও অস্ট্রেলিয়া এ দলের ডাগআউটে থাকবেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের এই কোচ। ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে AFC পোর্টোকে 2-1 গোলে হারিয়েছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। ফ্রি কিকে অসাধারণ গোল করে ম্যাচ সেরা মেসি। ফিফা আয়োজিত যে কোনো টুর্নামেন্টে 25 গোল করা মেসি এখন সবচেয়ে বেশি গোলদাতা। 2 ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ মায়ামি। 2 হাত ছড়িয়ে কর্নার ফ্ল্যাগের কাছে ছুটে যাওয়া, পেছনে ছুটছেন সতীর্থরা, ঠিক যেভাবে ছোটে পুরো বিশ্ব। গল্পটা আপনার চেনা। গত 20টা বছর ধরেই একটা গোল করে এভাবে ছুটেছেন লিওনেল মেসি। গত 2টা দশক ধরে সবুজ ক্যানভাসে এভাবেই ভালোবাসা এঁকে গেছেন ফুটবল জগতের ম্যাজিশিয়ান। ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মেসি যা করলেন তাতে তাকে জাদুকর বলাও বোধহয় কম। এক সময়ের UEFA চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাব FC পোর্টোকে হারিয়েছে মেসির দল ইন্টার মায়ামি, সেটাও আর্জেন্টাইন কিংবদন্তির অসাধারণ ফ্রিকিক গোলে। মেসির নৈপুণ্যে মেজর লিগের সেরা 5-এও না থাকা একটা ক্লাব হারিয়ে দিয়েছে UCL জেতা কোনো ক্লাবকে। বোঝাই যাচ্ছে কতখানি অবিশ্বাস্য। ইন্টার মায়ামি এর আগে কখনোই ক্লাব বিশ্বকাপ খেলেনি। উদ্বোধনী ম্যাচে দলটা ড্র করে সৌদি ক্লাব আল আহলির সঙ্গে। দ্বিতীয় ম্যাচে 2-1 গোলে দলটা হারিয়ে দিয়েছে পোর্টোকে। মেসি বাদে অন্য গোলটা করেছেন সেগোভিয়া। পোর্টোর একমাত্র গোল এসেছে সামু ওমরদিয়নের পা থেকে। ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় পোর্তো। 8 মিনিটে দলকে এগিয়ে দেন ওমরদিয়ন। কিছুক্ষণ বাদে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি, কিন্তু মেসির দারুণ থ্রু বলে গোলকিপারকে 1-1-এ পেয়েও গোল করতে পারেননি লুইস সুয়ারেজ। ফলে 1 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। বিরতি থেকে ফিরেই ভিন্ন চেহারায় মেসির দল। ম্যাচের 47 মিনিটে গোল করেন সেগোভিয়া। 54 মিনিটে ডিবক্সের বাইরে মেসিকে ফাউল করেন পর্তুগিজ ডিফেন্ডার রদ্রিগো মোরা। সেই ফ্রিকিক থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন মেসি। ওই 1 গোলের লিডেই শেষ পর্যন্ত ম্যাচ জেতে মেসির দল। 2 ম্যাচ শেষে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ মায়ামি। শেষ ম্যাচে মুখোমুখি হবে টেবিল টপ পালমেইরেসের। এই নিয়ে ফ্রি কিকে 68টা গোল করলেন মেসি। ফ্রি কিকে সবচেয়ে বেশি গোল করাদের তালিকায় মেসির চেয়ে এগিয়ে 70 গোল করা পেলে এবং 77 গোল করা জুনিনিও। পাশাপাশি ফিফা আয়োজিত যে কোনো টুর্নামেন্টে 25 গোল করা মেসি এখন সবচেয়ে বেশি গোলদাতা। রেকর্ড গড়া যেন মেসিরই কাজ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। দৃষ্টিনন্দন এক গোলে মায়ামিকে প্রথমবার ক্লাব বিশ্বকাপে জেতালেন মেসি।
প্রথম ম্যাচের ভুল শুধরে দুর্দান্ত এক জয়ে উঠছে মেসির ইন্টার মায়ামি। ম্যাচের পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন লিও। ইউরোপিয়ান ক্লাবের বিপক্ষে জয় পেয়ে মেসি জানালেন ক্লাব বিশ্বকাপে এসেছেন লড়াই করে সামনে এগিয়ে যেতে। দলের দারুণ এই জয়ে আমি ভীষণ খুশি। পুরো দলেরই দারুণ প্রচেষ্টা ছিল এখানে এবং আসলেই আমরা দারুণ খেলেছি। কেবল রক্ষণেই নয়, আক্রমণেও ভালো খেলেছে দল। আমরা বিশ্বাস করেছিলাম ম্যাচটা জিততে পারি, তবে হারতেও পারতাম। আমরা গত ম্যাচে কিছু ভুল করেছিলাম, তবে একটা ভালো ইউরোপিয়ান দলকে হারিয়ে আমরা দেখিয়ে দিয়েছি ইন্টার প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছে। বমি ও ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। 3 দিন আগে জ্বরে আক্রান্ত হওয়ায় ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচেও খেলতে পারেননি। যদিও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ফরাসি স্ট্রাইকার। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের দেয়া বিবৃতিতে জানানো হয়েছে বমি ও ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে এমবাপ্পেকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর রাতে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে রিয়াল মাদ্রিদ এখন যুক্তরাষ্ট্রে। নতুন কোচ শাভি আলোনসোর কোচিংয়ে শুরুটা একেবারেই ভালো হয়নি। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে 1-1 গোলে ড্র করে 15 বারের ইউসিএল চ্যাম্পিয়নরা। জ্বরের কারণে ওই ম্যাচে খেলতে পারেনি এমবাপ্পে। আগামী রোববার মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে খেলবে রিয়াল। ওই ম্যাচেও ফরাসি স্ট্রাইকারের খেলা নিয়ে শঙ্কা বেড়ে গেল। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।